এখন আমরা হুজুরটা শুরু করছি, কয় তুই মুনাফেক, কয় তুই খেগু, তুই তুই এসব ফাসেক। এটা যেন না হয়। আমি যদি আমার ভাইকে সম্মান করি, আমার সম্মান বাড়াবেন কে? হয়তো ভাইয়ের জ্ঞান একটু বেশি, আমার জ্ঞান একটু, আল্লাহ মৌলভী সাহেবের জ্ঞান একটু বেশি, আমার একটু কম। আমরা যদি দুজন থেকে দুইজনে ফায়দা নেই, আমাদের মধ্যে আর কোনো সমস্যা নাই। আমরা কোন দায়ীকে, বর্তমান বাংলাদেশে যারা কথা বলে, এদের সবাইকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমি ভালোবাসি হাফিজকে, আমি ভালোবাসি আমার প্রিয় মিজানকে, আমি ভালোবাসি হামজাকে, আমি ভালোবাসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, আমি ভালোবাসি মামুনুল হক, আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান, কি নাম, মামুনুল হককে। একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু এটা আমরা কাদা ছোড়াছড়িতে যাব কেন? আমরা কেন আমার ভাইকে অপমান করব? আজকে পৃথিবী ইসলামের জন্য এক হচ্ছে, আজকে সারা পৃথিবীর কাফেররা ইসলামের দিকে ঝুঁকছে। এই সময় যারা কাদা ছোড়াছড়ি করবে, এরা ইসলামের বন্ধুত্বের পরিচয় দিতে পারবে না। আমরা দোয়া করি সবার জন্য, ঠিক না ঠিক? আমি দোয়া করি আল্লামা ফুলতলি সাহেবের জন্য। তিনি ইসলামের অনেক খেদমত করে গেছেন। রমজানের পুরা মাস তিনি তিনার এলাকায় কোরআন শিক্ষা দিতেন মানুষকে, বিরাট খেদমত। বিয়ানীবাজার যখন আমার সাথে ওনার প্রথম দেখা হয়, আমি ওনার পরে লোকেরা আমারে নিল, আমি তখন খুব ছোট, 1994 কি 95। তিনি আমার ব্যাপারে তখন একটা কথা বললেন, হাফ হামায় মাছ খাইতায়নি, হলের ভিতরে দোড়া সাপ হামাইলে মাছ খাইতায়নি। তো কিছু কিছু লোক আমাকে বললেন যে হুজুর আপনার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম আমার বিরুদ্ধে না, আমাকে স্নেহ করেছেন তিনি। আমি মাহফিলে ওনার জন্য দোয়া করলাম, উনি আমার জন্য পরে দোয়া করলেন। একজন মানুষের দোয়া নেয়া সহজ নয়, ঠিক কিনা? আপনি একজনের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলে দিলেন, তিনিও মনে মনে আপনার ব্যাপারে উল্টাপাল্টা কিছু বললেন, এতে দূরত্ব বাড়লো, দূরত্ব কমবে না। আমরা কারো বিরুদ্ধে বলবো না, শুধু তার বিরুদ্ধে বলবো যে আমার কোরআনের বিরুদ্ধে বলে, যে আমার হাদিসের বিরুদ্ধে বলে, যে আমার নবীজির বিরুদ্ধে বলে, আমার নামাজের বিরুদ্ধে বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। কিন্তু কথা বলবো তাকে দ্বীনের পথে আনার জন্য, ঠিক কিনা? তাকে দূর করার জন্য না। একজন মানুষকে ভালোবাসলেই তার থেকে অনেক ফায়দা নেওয়া যায়।